বাংলাদেশিদেরকে ভারতীয় মেডিকেল ভিসা দেওয়া সম্পর্কে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, Similarly with Bangladesh, we have been issuing visas to Bangladesh. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকেও একটি ভারতীয় ভিসা রিলেটেড নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ নিয়ে ভারতীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আমার এই ভিডিওতে আপনি আজকে জানতে পারবেন ভিসা ও সমসাময়িক বাংলাদেশ নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। ভারতীয় এক সাংবাদিক গোপালগঞ্জের সহিংসতার প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন সম্ভাবনা ও ভারতের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চাইলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, Your question regarding Gopalganj. See, we follow all developments in our region closely. আমাদের অঞ্চলের সব ঘটনার উপর গভীরভাবে নজর রাখি এবং কি ঘটছে তা বিবেচনায় নেই। সেই অনুযায়ী প্রয়োজনে আমরা আমাদের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করি। বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আপনারা জানেন। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা বাংলাদেশের নির্বাচনকে স্বাগত জানাই, যেটা অন্তর্ভুক্তিমূলক এবং যাতে সবার অংশগ্রহণ থাকে। After your statement on the Satyajit Ray ancestral house, now Bangladesh has taken a U-turn saying that বাংলাদেশের ময়মনসিংহে শহরে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভাঙা সংক্রান্ত প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, regarding Satyajit Ray's building, yes, we have seen a press release issued by হ্যাঁ, আমরা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি নিয়ে দেওয়া একটি সংবাদ বিজ্ঞপ্তি দেখেছি। So it's been about a year. Next month is going to be anniversary of the first interim government in Bangladesh. So ভারতীয় অপর এক সাংবাদিকের প্রশ্নে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আগামী মাসে 1 বছর পূর্ণ করতে চলেছে। এই প্রেক্ষাপটে ভারত বিশেষ গুরুত্বের উন্নয়ন প্রকল্পগুলো সহায়তার বিষয়টি কিভাবে মূল্যায়ন করছে? On Bangladesh, you know our position. We want a positive and constructive partnership with the country. এই প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের অবস্থান আপনারা জানেন। আমরা ওই দেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক অংশীদারিত্ব চাই। আমাদের নেতৃত্বে পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে। আমাদের পররাষ্ট্র সচিব গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও তার বাংলাদেশি প্রতিপক্ষের মধ্যে বৈঠক হয়েছে। আপনারা জানেন, দুই দেশের মধ্যে উন্নয়ন, অংশীদারত্ব সহ অনেকগুলো ক্ষেত্রে সহযোগিতা চলমান রয়েছে। সুতরাং এই হলো প্রেক্ষাপট। including development partnership. So that is the context in which you must look at how we want to approach India-Bangladesh ties. বাংলাদেশিদেরকে ভারতীয় মেডিকেল ভিসা দেওয়া সম্পর্কে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, Similarly with Bangladesh, we have been issuing visas to Bangladesh. জরুরি চিকিৎসা, শিক্ষার্থী সহ বিভিন্ন ক্ষেত্রে নানা কারণে বাংলাদেশিদের উল্লেখযোগ্য সংখ্যায় ভিসা ইস্যু করা হচ্ছে। Medical emergency included students, so on and so forth. প্রতিদিন কি পরিমাণ ভিসা দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, we are issuing substantial visas. Exact number এর সঠিক সংখ্যা সম্পর্কে আমি অবগত নই। I have no information to share on this account. প্রিয় দর্শক, ভারতীয় ভিসা নিয়ে আজ এই পর্যন্তই। ভারতীয় ভিসা ও বিভিন্ন দেশের চিকিৎসা সম্পর্কিত যাবতীয় ভিসা সম্পর্কে জানতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।